টি-টোয়েন্টি ইতিহাসের সেরা দল কি তাহলে ভারত? 2007 টি-টোয়েন্টি বিশ্বকাপে জেতা ভারতীয় এই স্পিনারের মতে প্রতিটি যুগের খেলোয়াড় আলাদা, সময় আলাদা, তাই এক দলের সাফল্যের সঙ্গে আরেক দলের তুলনা চলে না। 19 বছর আগে জেসানবার্গে মহেন্দ্র সিং ধোনির দলের বিশ্বকাপ জয়ের বাটখারায়, তাই আহমেদাবাদের সূর্যকুমার যাদবের জয় না মাপার বার্তা তার। নতুন কোনো কথা নয়, অন্য খেলায় অন্য উপলক্ষে অনেকেই এমন বলছেন। এরপরেও চূড়াস হারিয়ে আরও উপরে যেতে মানুষের স্বভাবজাত যে তারা তারই উপজাত হয়ে সেরা র্যাঙ্কিং হয়, সর্বকালের সেরা ভোট হয়। 2026 আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের শিরোপা জয়ের পর যা মহাসমারোহে উপস্থিত ভারতের এই দলটি টি-টোয়েন্টি ইতিহাসের সর্বকালের সেরা। ইতিহাস বললে যতটা লম্বা সময়ের মনে হয়, টি-টোয়েন্টি বয়স ততটা নয়। এই শতাব্দীতে ক্রিকেট আন্তর্জাতিক ক্যালেন্ডারে উদয় হওয়া খেলাটি মাত্রই 21 বছর বয়সী। তবে অন্য দুই সংস্করণের তুলনায় ওভারকাম আর দল অনেক গুণ বেশি বলে খেলা চলে হরদম। টি-টোয়েন্টি বিশ্বকাপেও যেমন এবার দেখা ফেলল দশম আসর। টি-টোয়েন্টি নতুন ইতিহাস গড়েছেন ভারত। সর্বোচ্চ 3 বার শিরোপা জিতেছে প্রথম দল হিসেবে, শিরোপা ধরে রেখে স্বাগতিক দেশের চ্যাম্পিয়ন হওয়ার এই প্রথমে। তবে প্রশ্ন এখানে, ট্রফি কি সবসময় দলের প্রকৃত শক্তি বোঝায়? ইউরোপীয় ফুটবল যে কারণে চ্যাম্পিয়ন্স লিগের চেয়ে লিগ জয়কে বেশি মহত্বর সঙ্গে বরণ করে অনেকে। ভারতও কি তেমন কোনো টুর্নামেন্টের দল? পরিসংখ্যানের খাতায় চোখ দিল, মনের ক্যালেন্ডারে একটা না শব্দেই দেখা মিলবে। রোববার রাতে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হয়ে গোটা ভারতের উৎসব ছড়িয়েছে। গুজরাটের সেই স্টেডিয়াম থেকেই জয়যাত্রার সূচনা ধরা যেতে পারে। 2023 সালের নভেম্বরে এই মাঠেই ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল ভারত। গ্যালারি হাজির হওয়ার লাখখানের দর্শক স্টেডিয়ামে ছেড়েছিল একরাশ হতাশা আর হৃদয়ের যন্ত্রণা নিয়ে। 10 মাস পর সেই যন্ত্রণা খানিক প্রলাপ হয় বারবারের মাটিতে। 2024 টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে রোহিত শর্মার দলের এই শিরোপাটি ছিল আইসিসি টুর্নামেন্টে 13 বছর পর ভারতের প্রথম। বিভিন্ন খেলাধুলা নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাজিয়ে থাকবেন।